ব্রিটেন এইবার থেকে ইউক্রেনকে লক্ষ লক্ষ ড্রোন দেবে এবং জার্মানি দেবে ক্ষেপণাস্ত্রের সমস্ত সরঞ্জাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গোটা বিশ্ব যখন দুই ভাগে বিভক্ত হয়েছিল, একদিকে অক্ষ শক্তি, অন্যদিকে মিত্র শক্তি, ঠিক একই রকম ভাবে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ দীর্ঘ চার চার বছর ধরে চলছে। সেই যুদ্ধের এক প্রকার বলতে গেলে ইউক্রেনকে ধ্বংস করে দিয়েছে। এবং গত কয়েকদিন আগে যে ইউক্রেনের যে প্রেসিডেন্ট জেলেনস্কি যেভাবে রাশিয়ার যে বিভিন্ন সেনা ঘাঁটিতে আক্রমণ চালিয়েছে এবং ট্রাকে করে ড্রোনগুলো নিয়ে রাশিয়ার বিভিন্ন যে এয়ারবেস আছে সেই এয়ারবেসে পৌঁছে গিয়েছিল, ইউক্রেন থেকে প্রায় 4,000 কিলোমিটার ভেতরে ঢুকে রাশিয়ার বুকের ওপর এক প্রকারে বলতে গেলে কাঁপুনি ধরিয়ে দিয়েছিল। এবং এতে বেজায় খুশি হয়েছে ইউরোপের বিভিন্ন দেশ। তাই ইউরোপের বিভিন্ন দেশ এবার ইউক্রেনকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে যুদ্ধাস্ত্র দিয়ে। তার মধ্যে ব্রিটেন এবং জার্মানি। ব্রিটেন এইবার থেকে ইউক্রেনকে লক্ষ লক্ষ ড্রোন দেবে এবং জার্মানি দেবে ক্ষেপণাস্ত্রের সমস্ত সরঞ্জাম। তাই গোটা বিশ্ব এই মুহূর্তে বলতে গেলে এক প্রকারের তৃতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। অর্থাৎ ইউরোপের বিভিন্ন দেশ যদি ইউক্রেনকে এইভাবে যুদ্ধাস্ত্র দিয়ে সাহায্য করে, তাহলে সেক্ষেত্রে রাশিয়া একটা কড়া ব্যবস্থা নেবে ইউক্রেনের ওপরে। এবং যেটা শোনা যাচ্ছে যে পারমাণবিক অস্ত্রের এবার ব্যবহার করতে পারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবং রাশিয়ার যে বায়ুসেনার ঘাঁটিতে মারণ হামলা চালিয়ে রীতিমতো গোটা বিশ্বকে চমকে দিয়েছিল ইউক্রেন, এই সেই ঘটনার পর এবার দুঃসাহসিক এই ইউক্রেনকে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিল ব্রিটেন। এবং যেটা জানা যাচ্ছে যে 2026 সালের এপ্রিল মাসের মধ্যে জেলেনস্কির দেশকে প্রায় 1 লক্ষ ড্রোন সরবরাহ করবে ব্রিটেন। তবে ব্রিটেনের তরফে থেকে জানানো হয়েছে যে মারণ ড্রোনগুলো রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের গতি ঘুরিয়ে দিতে পারবে বলে তারা আশাবাদী। ফলে তাদের তরফ থেকে ইউক্রেনকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে এবং যার জেরে ড্রোন সাপ্লাই 10 গুণ বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন। গত রবিবার আকস্মিক হামলা চালিয়ে মহাশক্তিধর রাশিয়ার বুকে কাঁপুনি ধরিয়ে দিয়েছিল ইউক্রেন। বায়ুসেনা ঘাঁটিকে লক্ষ্য করে অপারেশন স্পাইডার ওয়েভ চালিয়েছিল ভ্লাদিমির জেলেনস্কির দেশ ইউক্রেন। এবং ধ্বংস করে দেওয়া হয়েছিল একের পর এক রুশ বোমারু বিমান। তার মধ্যে ছিল TU-95 এবং TU-22M3 এবং A-50 সহ 41টি বিমানকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়। এবং জানা যায় যে প্রায় 1.5 বছর ধরে এই হামলার পরিকল্পনা করেছিল জেলেনস্কি। ইউক্রেন থেকে 5,000 কিলোমিটার ভেতরে ঢুকে রাশিয়ার হৃদয়ে বা বুকের উপরে এক প্রকারে বলতে গেলে আঘাত হেনেছিল ইউক্রেন। ট্রাকে করে ড্রোনগুলো রাশিয়ার বুকের ভেতরে বা রাশিয়ার যে দেশের ভেতরে পাঠানো হয়েছিল। রাশিয়ার মতো দেশের মাটিতে ইউক্রেনের এই হামলার পরে ইউরোপের বিভিন্ন দেশের খুশি এবং যার জেরে এইবার ইউক্রেনকে দু হাতে সাহায্যের সিদ্ধান্ত নিল ইউরোপের দুটি দেশ। ব্রিটেন সরকারের তরফ থেকে জানানো হয়েছে ইউক্রেনকে আগামী 1 বছরের মধ্যে 4.5 বিলিয়ন পাউন্ডের সেনা সহায়তা করা হবে, যার মধ্যে সব থেকে বেশিরভাগই হবে ড্রোন। সম্প্রতি এই ঘোষণা করা হয়েছিল ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রী জন হেলির তরফ থেকে। এবং ব্রিটেনের দাবি যে চলতি বছর শেষ হওয়ার আগেই বেশিরভাগ ড্রোন ইউক্রেনকে দিয়ে দেওয়া হবে এবং আগামী বছর এপ্রিল মাসের মধ্যে সমস্ত ড্রোন ইউক্রেনে পৌঁছে যাবে। শুধু ড্রোন নয়, যুদ্ধ চালিয়ে যেতে এবার পর্যাপ্ত গোলা বারুদ দিয়েও ইউক্রেনকে সাহায্য করবে ব্রিটেন। ব্রিটেনের পর আরেক মহাশক্তিশালী দেশ জার্মানির তরফ থেকেও ঘোষণা করা হয়েছে যে 5 বিলিয়ন পাউন্ডের আর্থিক সাহায্য করবে জার্মানি। এবং এই অর্থ সাহায্যের মূল লক্ষ্য হবে ইউক্রেন যাতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারে। জার্মানি স্পষ্ট জানিয়েছে যে রাশিয়ার মতো দেশের বিরুদ্ধে লড়াই করতে ইউক্রেনের ভীষণভাবে প্রয়োজন এই দূরপাল্লার যে ক্ষেপণাস্ত্র। পাশাপাশি সামরিক এই যুদ্ধের সামরিক অস্ত্রের যাতে কোনো রকম ঘাটতি না পড়ে, সেই জন্য ইউক্রেনে তারা অস্ত্র উৎপাদনে সাহায্য করবে জার্মানি। অর্থাৎ একদিক থেকে বলতে গেলে গোটা ইউরোপ এই মুহূর্তে বিভক্ত হয়ে গেছে। অর্থাৎ ইউক্রেনের দিকে ইউরোপ ঝুঁকে গেছে। অর্থাৎ ইউক্রেনকে বিভিন্ন যুদ্ধাস্ত্র দিয়ে সাহায্য করছে ব্রিটেন, জার্মানি এবং আমেরিকা। এবং রাশিয়া এই মুহূর্তে একটা পারমাণবিক অস্ত্র ব্যবহার করার একটা পরিকল্পনা করছে। বিভিন্ন যেটা সোশ্যাল সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে রাশিয়া এবার ইউক্রেনে বিভিন্ন ব্যালিস্টিক যে মিসাইল আছে সেই ব্যালিস্টিক মিসাইল নিয়ে হামলা চালাতে পারে। এবং ইউরোপের বিভিন্ন দেশ এই মুহূর্তে ইউক্রেনকে বিভিন্ন যুদ্ধাস্ত্র দিয়ে সাহায্য করছে। তো আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে? যদি কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন নাচিন্দা টিভি।